নমস্কার, আপনারা দেখছেন মুর্শিদাবাদ নিউজ সংবাদ। আজকের তাজা কয়েকটি খবর। প্রথমে দেখে নিব শিরোনাম। উদ্ধব সরদের পাওয়ার গড়িয়ে মহারাষ্ট্রে উদ্ধত বিজেপি জোট। ঝাড়খণ্ডে আবার হেমন্ত সোরেনি। জোড়া আসনে তৃণমূলের 1 লাখি জয়। বাংলার 6 উপনির্বাচনে দাঁত ফোটাতে পারলেন না বিরোধীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দেখে নিন বিস্তারিত। তাজা খবর পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ওয়েনারের উপনির্বাচনে 3.5 লক্ষের বেশি ভোটে এগিয়ে প্রিয়ঙ্কা গান্ধী। প্রথমবার ভোটে দাঁড়িয়েই বড় ব্যবধানে জিততে চলেছেন তিনি। মহারাষ্ট্রে মহাজোটে এবং ঝাড়খণ্ডে ইন্ডিয়া এগিয়ে। লোকসভা নির্বাচনের 6 মাসের মাথায় মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে বিধানসভা ভোট হয়ে গিয়েছে। শনিবার সকাল 8টা থেকে শুরু হচ্ছে ভোটগণনা। মহারাষ্ট্রে মূল লড়াই বিজেপি শিবসেনা, একনাথ শিন্দে, এনসিপি, অজিত এর জোট, মহাজোটে এবং কংগ্রেস শিবসেনা, ইউবিটি, এনসিপি, শরদ এর মহাবিকাশ আঘাড়ি র মধ্যে। এই রাজ্যে মোট আসনের সংখ্যা 288। সংখ্যাগরিষ্ঠতার জাদু সংখ্যা 145। 81 সদস্যের ঝাড়খণ্ড বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 41টি আসন। এখানে মূল লড়াই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ র সঙ্গে ক্ষমতাসীন জেএমএম কংগ্রেস আরজেডি সিপিআইএমএল লিবারেশন এর মহাগঠবন্ধন এর। প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের পুত্র আদিত্য ঠাকরে মহারাষ্ট্রের অর্লি কেন্দ্র থেকে লড়ছেন। তিনি 4000-এর বেশি ভোটে এগিয়ে আছেন। ওই কেন্দ্রে পিছিয়ে শিবসেনা শিন্দে প্রার্থী মিলিন্দ দেওরা। প্রিয়ঙ্কার ব্যবধান আরও বাড়ল। ওয়েনারে 3.5 লক্ষের বেশি ভোটে এগিয়ে প্রিয়ঙ্কা। তার ব্যবধান 3,62,000। ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনি। ঝাড়খণ্ডের মসনদে ফিরতে চলেছেন হেমন্ত সোরেনি। ক্ষমতাসীন জেএমএমের নেতৃত্বাধীন মহাগঠবন্ধন জেএমএম কংগ্রেস আরজেডি সিপিআইএমএল সেখানে 51টি আসনে এগিয়ে রয়েছে। জেএমএম একাই এগিয়ে 28টি আসনে। মহারাষ্ট্রে ফিরতে চলেছে মহাজোটে। মহারাষ্ট্রে ক্ষমতায় ফিরতে চলেছে শিন্দেসেনা বিজেপি এনসিপি অজিত র মহাজোটে। 288টির মধ্যে 221টি আসনে তারা এগিয়ে রয়েছে। জিতে গিয়েছে 2টি আসনে। শরদ পাওয়ার উদ্ধব ঠাকরেদের দল সেভাবে দাগ কাটতে পারল না মহারাষ্ট্রে। 3 লাখ পেরিয়ে গেলেন প্রিয়ঙ্কা। 3 লাখের ব্যবধান পেরিয়ে গেলেন প্রিয়ঙ্কা গান্ধী। ওয়েনারে বিপুল ভোটে জয় পেতে চলেছেন তিনি। গণনা চলছে। পিছিয়ে জিশান সিদ্দিকী। মহারাষ্ট্রের সদ্য নিহত এনসিপি নেতা বাবা সিদ্দিকীর পুত্র জিশান সিদ্দিকী বান্দ্রা পূর্ব কেন্দ্রে পিছিয়ে রয়েছেন। তিনি অজিত পাওয়ারের এনসিপির টিকিটে লড়ছেন। ওই কেন্দ্রে 2000-এর বেশি ভোটে এগিয়ে শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠী প্রার্থী বরুণ সরদেশাই। তিনি উদ্ধবের ভাইপো। বান্দ্রা পূর্বে 2019 সালে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন জিশান। পরে তিনি এনসিপিতে যোগ দেন। ঝাড়খণ্ডে এগিয়ে ইন্ডিয়া এগিয়ে গেল ঝাড়খণ্ডে। ক্ষমতাসীন জেএমএম কংগ্রেস আরজেডি সিপিআইএমএল লিবারেশন এর মহাগঠবন্ধন 50টির বেশি আসনে এগিয়ে রয়েছে। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 41টি আসন। লাখ পেরোলেন প্রিয়ঙ্কা। ওয়েনারে 1 লক্ষ ভোটের ব্যবধান পেরিয়ে গেলেন প্রিয়ঙ্কা গান্ধী। মাস 6 আগে এই কেন্দ্রে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন রাহুল গান্ধী। তিনি উত্তরপ্রদেশের রায়বরেলিতেও জয়লাভ করেছিলেন। রায়বরেলি রেখে ওয়েনার বোন প্রিয়ঙ্কাকে ছেড়ে দেন তিনি। সেখানেই উপনির্বাচনে লাখের ব্যবধান পেরিয়ে গেলেন প্রিয়ঙ্কা। ভোটের লড়াইয়ে এটি তার অভিষেক। আগে কখনো তিনি কোনো নির্বাচনে প্রার্থী হননি। গত 13ই নভেম্বর পশ্চিমবঙ্গের 6 বিধানসভা কেন্দ্র সিতাই, মাদারিহাট, তালড্যাংরা, মেদিনীপুর, নৈহাটি এবং হাড়োয়ায় উপনির্বাচনে ভোট গ্রহণ হয়েছে। শনিবার এই 6 কেন্দ্রের ফল প্রকাশ। মেদিনীপুরে জয়ী তৃণমূল। মেদিনীপুর জয়ী হয়েছেন শাসক দলের প্রার্থী সুজয় হাজরা। হাড়োয়ায় জয়ী তৃণমূল। চতুর্দশ রাউন্ডের গণনা শেষে হাড়োয়ায় 1,31,388 ভোটে জয়ী তৃণমূল। তৃণমূলের রবিউল পেয়েছেন 1,57,072টি ভোট। আইএসএফের পিয়ারুল পেয়েছেন 25,684 ভোট। তালড্যাংরায় 30,000 ভোটে এগিয়ে তৃণমূল। বাঁকুড়ার তালড্যাংরায় 10ম রাউন্ডের গণনা শেষে তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু এগিয়ে রয়েছেন 30,198 ভোটে। এখনও 1 রাউন্ড গণনা বাকি রয়েছে। মেদিনীপুরে 33,000 ভোটে এগিয়ে তৃণমূল।
মেদিনীপুরে 17 রাউন্ডের গণনা শেষে তৃণমূল এগিয়ে রয়েছে 33,190 ভোটে। এটি চূড়ান্ত রাউন্ডের গণনা। পোস্টাল ব্যালট বাদে তৃণমূল পেয়েছে 1,14,146 ভোট। বিজেপি পেয়েছে 80,956 ভোট। নৈহাটিতেও জয়ী তৃণমূল। নৈহাটি থেকে 49,277 ভোটে জয়ী তৃণমূলের সন্দেহ। তিনি পেয়েছেন 78,772 ভোট। বিজেপির রূপক মিত্র পেয়েছেন 29,495 ভোট। মাদারিহাটে জয়ী তৃণমূল। মাদারিহাটে 28,168 ভোটে জয়ী তৃণমূলের জয়প্রকাশ টপ্প 79,186 ভোট পেয়েছেন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির রাহুল লোহার পেয়েছেন 51,018 ভোট। হাড়োয়ায় 13 রাউন্ড গণনা শেষ। ত্রয়োদশ রাউন্ডের গণনা শেষে হাড়োয়া থেকে 1,20,709 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী রবিউল ইসলাম। তিনি এখনো পর্যন্ত পেয়েছেন 1,45,335 ভোট। এখনো এক রাউন্ড গণনা বাকি রয়েছে। হাড়োয়ায় তৃণমূল এগিয়ে 1,12,000 ভোটে। দ্বাদশ রাউন্ডের গণনা শেষে হাড়োয়ায় তৃণমূল এগিয়ে 1,12,000 ভোটে। তৃণমূলের রবিউল পেয়েছেন 1,36,000 ভোট। আইএসএফের পিয়ারুল পেয়েছেন 23,840 ভোট। সিতাইয়ে জয়ী তৃণমূল, ব্যবধান 1,30,000। সিতাই থেকে জয়ী তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়। 13 রাউন্ড গণনা শেষে তিনি পেয়েছেন মোট 1,65,984 ভোট। বিজেপির দীপক কুমার রায় পেয়েছেন 35,348 ভোট। সিতাইয়ের উপনির্বাচনে 1,30,636 ভোটে জয়ী হলেন সঙ্গীতা। হাড়োয়াতেও ব্যবধান 1,00,000 পার। একাদশ রাউন্ড শেষে হাড়োয়ায় তৃণমূল এগিয়ে 1,03,144 ভোটে। তৃণমূল প্রার্থী রবিউল এখনো পর্যন্ত পেয়েছেন 1,25,958 ভোট। আইএসএফ প্রার্থী পিয়ারুল পেয়েছেন 22,814 ভোট। সিতাইয়ে তৃণমূলের ব্যবধান 1,15,000। এখনো বাকি 2 রাউন্ড। সিতাইয়ে একাদশ রাউন্ডের গণনা শেষে 1,15,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল। শাসক দলের প্রার্থী সঙ্গীতা রায় এখনো পর্যন্ত 1,49,000 ভোট পেয়েছেন। বিজেপি পেয়েছে 34,000 ভোট। এখনো 2 রাউন্ড গণনা বাকি সিতাইয়ে। হাড়োয়ায় ব্যবধান 1,00,000-এর কাছাকাছি। এখনো বাকি 4 রাউন্ড। দশম রাউন্ড শেষে হাড়োয়ায় তৃণমূল এগিয়ে রয়েছে 93,136 ভোটে। তৃণমূলের রবিউল পেয়েছেন 1,13,897 ভোট। আইএসএফের পিয়ারুল 20,761 ভোট পেয়ে রয়েছেন দ্বিতীয় স্থানে। হাড়োয়ায় মোট 14 রাউন্ড গণনা হবে। এখনো 4 রাউন্ড গণনা বাকি রয়েছে। নৈহাটিতে চলছে শেষ রাউন্ডের গণনা। নৈহাটিতে নবম রাউন্ড শেষে তৃণমূল এগিয়ে 44,974 ভোটে। তৃণমূলের সন এখনো পর্যন্ত পেয়েছেন 71,759 ভোট। দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি, পেয়েছে 26,785 ভোট। শেষ রাউন্ডের গণনা চলছে নৈহাটিতে।